হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন এমন একটি সময়ে যখন মক্কার কুরাইশদের অত্যাচারে সাহাবীরা একেবারেই অতিষ্ঠ। ততদিনে ইসলাম গ্রহণকারীর সংখ্যা এতই কম ছিল আর কুরাইশরা এতটাই মারমুখী ছিল যে কেউ ইসলাম গ্রহণ করার পর তা প্রকাশ করার সাহসই পেতেন না, বরং গোপনে তারা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারেই ব্যতিক্রম। তিনি ইসলাম গ্রহণের পর এমন কিছু দুঃসাহসী কাজ করেন যা তার আগে আর কোনো সাহাবী করার সাহস পাননি। ইসলাম গ্রহণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম কিছু দুঃসাহসী পদক্ষেপের কথা ধারণা করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম গ্রহণকারী 40তম ব্যক্তি। তবে কারো কারো মতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে ইসলাম গ্রহণকারীর সংখ্যা আরও কিছুটা বেশি ছিল। তবে এটা নিশ্চিত করেই বলা যায় সংখ্যাটি তখনও 100 ছাড়িয়ে যায়নি, অর্থাৎ তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন খুবই অল্প সংখ্যক মানুষ, আর তাদের অধিকাংশই ছিলেন দরিদ্র ও প্রভাবহীন পরিবারের সদস্য, এমনকি কেউ কেউ ছিলেন দাসী। ফলে ইসলামের বিরোধিতাকারী কুরাইশরা নির্ভয়ে তাদের উপর চড়াও হতো আর নির্যাতন করত। তাদের এই নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাহাবীদের একটি দল মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। এমনই নাজুক পরিস্থিতিতে ইসলাম গ্রহণ করেন নবীজির প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কাবা ঘরের তত্ত্বাবধায়ক প্রয়াত আব্দুল মুত্তালিবের পুত্র, যে কারণে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশদের মধ্যে অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী। তার এই ইসলাম গ্রহণের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের মনোবল কিছুটা বেড়ে যায়। কিন্তু তাদের এই মনোবল পূর্ণতা পায় যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকদিন পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসেন। ওমর ছিলেন এমন একজন মানুষ যাকে মক্কার কুরাইশরা অত্যন্ত সমীহ করে চলত। তিনি ছিলেন তৎকালীন আরবের গুটিকয় শিক্ষিত ব্যক্তির একজন। অন্যদিকে তিনি ছিলেন শক্তিশালী কুস্তিগির আর মল্লযোদ্ধা। তাছাড়া বিচক্ষণ ব্যক্তি, উত্তম পরামর্শদাতা, নেতৃত্বের গুণ সম্পন্ন একজন মানুষ এবং সুবক্তা হিসেবেও তিনি ছিলেন সুনামের অধিকারী। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় গুণ ছিল তিনি ছিলেন অত্যন্ত সাহসী। নিজের মত প্রকাশের ক্ষেত্রে তিনি কাউকে পরোয়া করতেন না। ইসলাম গ্রহণের আগে কিংবা পরে সবসময়ই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বেপরোয়া ভূমিকা পালন করতে দেখা যায়। ইসলাম গ্রহণের পর তিনি প্রথম যে দুঃসাহসী কাজটি করেন তা হলো ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে ঘোষণা দেয়া। আবু জাহেল ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা। সে ছিল কুরাইশ নেতাদের মধ্যে সবচেয়ে বেশি অত্যাচারী আর খতরনাক। সাহাবীদের অনেকেই আবু জাহেলের সামনে পড়লে ভয়ে আঁতকে উঠতেন, কেননা সে সবসময় হাতে চাবুক নিয়ে ঘুরত আর দুর্বল প্রভাবহীন কোনো সাহাবী সামনে পড়লেই তাকে মারধর শুরু করত। ইসলাম গ্রহণের কারণে সে অত্যাচার করতে করতে ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু